বাস্তব জীবনের থেকে গল্পের জীবনটা খুব সুন্দর, সেটা বিয়ের আগে ভাবতাম, কিন্তু এখন গল্পের জীবনের সুন্দরটাকে বাস্তব জীবনে রূপান্তরিত করে ফেলেছি। নমস্কার, আমি কুইলি আর আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? যা ঠান্ডা পড়েছে, আশা করছি সবাই খুব ভালো আছেন। ভালো না থাকলেও ভালো থাকতে হবে। এখন বাজে 6টা আর অ্যালার্ম বাজার সাথে সাথে আজ উঠে পড়েছি, আর ঠিক সেই সময় থেকেই ব্লগটা শুরু করছি। আর একটা কথা, এখন না আমার সম্বন্ধে অনেকের ধারণাই হয়ে গেছে যে করেটা কি, ওই তো ফোন নিয়েই তো বসে থাকে। তো সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। বলতে বলতে সকালে বাসি পাটগুলো কমপ্লিট করে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ছেলে উঠে পড়েছে, ওর জন্য আগের দিন রাতে মৌরি মিষ্টির জল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই গরম করে ওকে দিয়ে দিলাম। একটু পরেই হাজব্যান্ড যাবে ডিউটিতে, তো যতক্ষণ থাকে ততক্ষণ ছেলের দিকটা সামনে দেয়। ও উঠে পড়ার পরে যে কাজগুলো থাকে সেটা ওর বাবাই করে। ভাত আর গ্যাসে তরকারি বসিয়ে দিয়েছিলাম, মাছ আলুর তরকারি, তো সেটা হয়ে গিয়ে ছেলের জন্য লঙ্কা দেওয়ার আগে তুলে রাখলাম। এরপরেই আমাদেরটাকে একটু লঙ্কা দিয়ে আর ব্যবস্থা করে নামিয়ে নেব। তো এইদিকে তরকারিটা হচ্ছে, আর এখন বাজে 7:45। তো আমাকে 8:30টার মধ্যে সমস্ত কিছু রেডি করতে হবে। এর ফাঁকেই দেখুন আমি একদিকে চা বসিয়ে দিচ্ছি, কারণ হাজব্যান্ড চলে গেছে স্নানে, এবার এসেই চা খাবে। তো আমি তাড়াতাড়ি করে চা বসিয়ে দিচ্ছি। এদিকে তো তরকারিটা হচ্ছে, আর বাবু এইদিকে তার নিজের মতো করে খেলা করছে। ভাত হয়ে গেছে, আর ভাতের ফ্যানটাও আমি ঝাড়িয়ে নিচ্ছি। জানেন, একটু সময় নিয়ে উঠতে চাইলেও এত ঠান্ডায় উঠতে পারা যায় না। অ্যালার্ম বাজলেও অনেক সময় অ্যালার্মটাকেও বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি। যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, এদিকে ফ্যান ঝাড়িয়ে নিয়েছি, আর আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। কাজকর্মগুলো সারতে সারতে একটু দেরি হয়ে যাওয়ায় হাজব্যান্ড বললো আজকে আর রান্না করতে হবে না। আর যেহেতু মাছ ছিল, তো আমি ভাবলাম যে মাছ আলু দিয়ে তরকারি করলেই হয়ে যাবে, তাই অন্য কিছু করলাম না। তাড়াহুড়োর মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম হাজব্যান্ড বারণ ছাড়াই। এইদিকে চা হয়ে গেছে, হাজব্যান্ড ওইদিকে রেডি হচ্ছে, আর আমি এই যে টোস্ট দিয়ে আর হাজব্যান্ডকে দিয়ে এসে ভাতটা রেডি করে নিচ্ছি। তো টিফিনটা রেডি করে নিলাম তাড়াহুড়োর মধ্যে, ঠিক এইভাবেই তাড়াহুড়ো করে রেডি করে দিচ্ছিলাম, সমস্ত প্যাক করে একেবারে ব্যাগের মধ্যে পুরে দিলাম। এদিকে ছেলের মতো করে খেলছে সকালে, ওকে এখনও দেখার টাইম হয়নি। এই যে ডিউটি চলে যাচ্ছে হাজব্যান্ড, ওকে কোনো রকমে জল দিয়ে আর রান্না বসিয়ে দিয়েছিলাম। এবার ব্রাশ করতে করতে ছেলেকে নিয়ে যাচ্ছি দোকানের দিকে। ও বিস্কুটটা ফুরিয়ে গেছে, ও যে বিস্কুটটা খায় তো সেটাই কিনতে যাচ্ছে। আচ্ছা, 8:45 দেখলাম এখনও জল আছে, তো বাকি যেগুলোতে জল ভরা সেগুলো আমি সব ভরে নিলাম, কারণ হাজব্যান্ড থাকলে ওই হচ্ছে বেশিরভাগ জলটাই ভরে নেয়। এই যে যা রোদ্দুর দিয়েছে, এবার ছেলেকে নিয়ে একটু ছাদে এসেছি, আর ছেলে তো ওর মতো করে খেলেই যাচ্ছে। তারপরে একটু রোদ্দুর দিতে তো বললো যে আজকে আমি পাখিকে খাবারটা দেবো, সেই জন্য জলটাও পাখিকে দিয়ে দিচ্ছে। ছেলেই দিচ্ছে আজকে, আমার কাজে একটু হেল্প করে, এই আর কি। শুরু করলে যেমন সব কাজ হয় না ঠিকই, তেমনি হাতে সময় নিয়ে একটু তাড়াহুড়ো করে কাজ করলে হাতে ঠিক সময় থেকে যায়। এই যে হাতে একটু সময় পেয়েছিলাম, সেই জন্য আগে বিছানাটা ঝেড়ে নিলাম। আর এবার ছেলে টিফিন করতে হবে, তো আলু ভেজে নিচ্ছিলাম, আর তার ফাঁকেই ওর টিফিন বক্সগুলো একটু মুছে রেডি করে রাখছিলাম। তো আজকে দেবো মুড়ি আলু ভাজা। এই যে আমার বাবু স্নান করে এসে বসে পড়েছে, আর আমি এদিকে খাবার পাচ্ছি। এটা হচ্ছে ওর মাছের ঝোল। খাবার দিয়ে ও তো ওর মতো করে খেয়ে নেবে, আর আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম। তারপরে আমার ব্যাগ, ছেলের ব্যাগ সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম। সবটা ভিডিও করে হয়ে ওঠে না, যতটা পারা যায় ততটাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। এই যে ছেলেকে রেডি করাতে হবে, আর এবার রেডি তো করছি। আর যা ঠান্ডা পড়েছে সেই জন্য একটা একটা করে করে খুলে খুলে তেল মাখাচ্ছি, ক্রিম মাখাচ্ছি, তারপরে আবার ওই ড্রেসগুলো পরিয়ে দিচ্ছি। আমি একজন গ্রামের গৃহবধূ, সেখান থেকে দাঁড়িয়ে আমি ভিডিও করি। তো জানি আমার ভিডিও সেইভাবে আপনাদের ভালো লাগে না, রোজকের একই জিনিস একই কাজকর্ম, সেগুলো দেখতে কারই বা ভালো লাগবে। তবুও চেষ্টা করি নতুনত্ব কিছু দেওয়ার। ছেলে সংসার সামলানোর পাশাপাশি ভিডিও করে তাকে এডিট করে সেটাকে পোস্ট করা সঠিক সময়ে, সেটা আমরা যারা ফেসবুকে কাজ করছি কতটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় সেটা আমরাই জানি। তো যাই হোক, ছেলেকে রেডি করে এই যে আমি দিতে চললাম। একটা প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছিলাম, যেটা আমারই একটু ভুলের কারণে এটা রিসিভ করতে ভীষণভাবে হ্যারাসমেন্ট হতে হলো। এই ছেলেকে দিতে যাওয়ার পথে এটা এসেছিল, তো একটু আগে ফোনটা যদি আমি রিসিভ করতে পারতাম, ওটা বাড়িতেই আর কি পেয়ে যেতাম। যাই হোক, ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছি, ওকে ক্লাসে বসিয়ে দেব। তো আজকে অনেক ছাত্রছাত্রী এসেছে, বাজে 11:15, একটু পরেই হচ্ছে প্রেয়ার হবে। যাই হোক, একটু ঠিক সময়েই চলে এসেছি, ওর বন্ধুর কাছে ও বসে পড়েছে, ওকে বসিয়ে দিয়ে এই যে আমি বাড়ি চলে যাব। কাজ নিয়েই বেরিয়েছিলাম, তাই আর এখানে দেরি করলে হবে না। একটা ওষুধে ওয়াটার লিকেজ হচ্ছিল, যেটা
ম্যাটটা রিটার্ন করে বাড়ি ফিরে এলাম। এসে দেখলাম যে এই যে ম্যাটটা কীরকম কী এসছে, আছে 1:30, আর ছেলের এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, 1:30তেই ছুটি হয়, সেজন্য আবারও চলে এসেছি ছেলেকে আনতে। বাড়ি যেতে 11:30 বেজে গেল, আর গিয়ে এদিক সেদিক কাজকর্ম সারতেই সময় হয়ে গেল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর পরের ভিডিওতে অনেক কথা, অনেক কিছু বাকি রয়ে গেল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। এখনের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।